চারিদিকে ডিম থেরাপি, ডিম ছোড়া ছুরি, চারিদিকে ডিম থেরাপি, ডিম ছোড়া ছুরি, জেলায় জেলায় বাড়ছে তবু কমছে না গো, কমছে না। জেলায় জেলায় বাড়ছে তবু কমছে না গো, কমছে না। এবার ডিম থেরাপি নিয়ে গান বাঁধলেন বাউল শিল্পী স্বপন দত্ত। ডিম থেরাপি অর্থাৎ রাজ্য জুড়েই ডিম ছোঁড়ার ঘটনা চারিদিকেই চলছে। এই ঘটনা দেখে আইন নিজের হাতে তুলে নেবেন না, এই বার্তা দিতেই এবার পথে নামলেন বাউল শিল্পী স্বপন দত্ত। রাজ্যে সাম্প্রতিক সময়ে চোর বা দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে জনমানসে এক নতুন প্রবণতা দেখা দিয়েছে, ডিম থেরাপি। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার ঘটনার পর থেকেই জেলায় জেলায় সন্দেহভাজন চোর দেখলেই ডিম ছুঁড়ে মারার হিড়িক পড়েছে। এমনকি অশোকনগরের পৌর প্রধানের ওপর ডিম ছোঁড়ার পর এক চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই গণ আবেগকে সামলাতে এবং সমাজকে সচেতন করতে এগিয়ে এলেন পূর্ব বর্ধমানের বিশিষ্ট বাউল শিল্পী স্বপন দত্ত। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বর্ধমানের কার্জন গেট চত্বরে গান ও বক্তব্যের মাধ্যমে পথে নামলেন তিনি। চারিদিকে ডিম থেরাপি, ডিম ছোড়া ছুরি, জেলায় জেলায় বাড়ছে তবু কমছে না গো, কমছে না। দুর্নীতি বা চোরগুলো ধরা পড়ে বড্ড জব্দ হচ্ছে, সবাই দেখো না। দুর্নীতি বা চোরগুলো ধরা পড়ে বড্ড জব্দ হচ্ছে, তোমরা দেখো না। গানের সুরে সুরে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন, চারিদিকে ডিম থেরাপি, ডিম ছোঁড়াছুঁড়ি, জেলায় জেলায় বাড়ছে তবু কমছে না। দুর্নীতিবাজ চোরগুলো ধরা পড়ে বড্ড জব্দ হচ্ছে, সবাই দেখো না। গান শেষে স্বপন বাউল রাজ্যবাসীর কাছে আবেদন জানান, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। চোরদের শাস্তি দেওয়ার জন্য আইন ও আদালতের ওপর ভরসা রাখার কথা বলেন তিনি। উত্তপ্ত রাজনৈতিক ও সামাজিক আবহে বাউল শিল্পীর এই মহতি ও নিঃস্বার্থ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমানবাসী। স্বপন বাউল বলে, আইন হাতে নিও না তুলে। স্বপন বাউল বলে, আইন হাতে নিও না তুলে। আইনের উপর ভরসা রাখো, আইনের উপর ভরসা রাখো, কঠিন সাজা পাবে চোর, ছাড়া পাবে না। দুর্নীতি বা চোরগুলো ধরা পড়ে বড্ড জব্দ হচ্ছে, সবাই দেখো না। দেখুন, জনগণ আমাকে সবাই বলছে, স্বপনদা আপনি সব বিষয়ে পথে নামেন। তাই যে ডিম থেরাপি, ডিম ছুরি, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তো এই নিয়ে কেন পথে নামছেন না? আমি দেখলাম ঠিক কথাই, আমি এই সবে মাত্র বাড়ি গেলাম, জাস্ট 10 মিনিট বসে গান লিখে আমি ছুটে এলাম। আমি একটা কথাই বলবো, সোনারপুরের মানুষ প্রথম ডিম থেরাপি শুরু করে, যারা বড় চোরকে ধরে। সেই ডিম থেরাপি শুরু হয়ে যাওয়ার পর সারা রাজ্যে ডিম থেরাপিটা ভাইরাল হয়ে যায়। ডিম ছোড়া মানুষ অন্যায় করছে, তাকে বোমা মারছে না, ইট মারছে না, পাথর মারছে না, গায়ে কোনো কষ্ট দিচ্ছে না, ডিম ছুঁড়ে মেরে তাকে লজ্জা দেওয়া হচ্ছে। আমি অনেকে জিজ্ঞেস করেছি, তাহলে এই ডিমগুলো ছুটছেন কেন? দেখুন, আমরা বোমা মারা, মানুষকে আঘাত দেওয়ার পক্ষে নয়। তারা যে কোটি কোটি টাকা লুট করেছে, আমাদের টাকা, সরকারের টাকা নয়। আমরা এই জনতা জনার্দন, আমাদের বিভিন্ন খাতের টাকা তারা লুট করে কোটি কোটি টাকার পাহাড়ে বসে আছে। তাই আমরা তাদেরকে ডিম ছুঁড়ে মেরে আঘাত করে গায়ে গন্ধ ছড়িয়ে তাদের যাতে লজ্জা হয় তার চেষ্টা করছি। তবু আমি বলবো, কেউ আইন হাতে তুলে নেবেন না। আইন আদালতের উপর ভরসা রাখুন। আইন আদালতের উপর ভরসা রাখলে একদিন এই চোরগুলো ঠিক শাস্তি পাবে। স্বপনবাবু বারবার বলছে, যেখানেই চোরের গন্ধ হচ্ছে সেখানেই মাথায় পড়ছে ডিম। হাত্তি মাটিম টিম, চোরের মাথায় পারছে ওরা ডিম। আরেকটা কথা, ডিমের দাম কমছে না, বাড়ছে। তাই বলছি, ডিমের দাম এইভাবে যদি বেড়ে যায়, আমি একটা গরিব মানুষ,
আমরা ডিমের ঝোল ভাত খেতে পাবো না। বারবার বলছি, সারা বাংলায় এখন চোর ডাকাতির মেলা চলছে, সব জায়গায় তোলাবাজি, লুটপাট, বহুরূপের চোরের খেলা চলছে। শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, খাদ্য, বাসস্থান, আবাস যোজনা, চাকরি বাকরি সবেতে চুরি। নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, পঞ্চায়েত, পৌরসভায় চোর রয়েছে ভুড়ি ভুড়ি। তবুও সকল বাবু বলছে আপনারা নিজেরা আঘাত করবেন না, আইনকে হাতে তুলে নেবেন না, আইন আদালতেও ভরসা রাখুন। আইন আদালত ঠিক এই চোরদের সাজা দিবে। আমার নাম ডক্টর স্বপন দত্ত বাবু, পূর্ব বর্ধমান। মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।